মাথায় বাঁধিল শেরে খোদার তরবারি হাতে নিল ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল শেরে খোদার তরবারি হাতে নিল চাচা হাজার ঢাল নিয়ে হলো রওয়ানা চাচা হাজার ঢাল নিয়ে হলো রওয়ানা আপা ছেড়ে জগনা গো আপার কে জগনা ইমাম হোসেন হস্ত ধরে কান্দে সাকিনা আপা ছেড়ে জগনা গো আপার কে জগনা ওই ইমাম হোসেন কারবালা যায় ঘোড়ার উপর চড়ে আর মা সাকিনা পড়ে আছে না ঘোড়ার পা ধরে ইমাম হোসেন কারবালা যায় ঘোড়ার উপর চড়ে আর মা সাকিনা পড়ে আছে না ঘোড়ার পা ধরে ইয়াতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না ইয়াতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না আপা ছেড়ে জগনা গো আপার কে জগনা ও দাদাকে নিয়ে ইমাম হোসেন গেল নদীর ধারে একটু পানি দাও না ভাই আলী আসগারে ও ছেলেকে নিয়ে ইমাম হোসেন গেল নদীর ধারে একটু পানি দাও না ভাই আলী আসগারে তেরে খেয়ে আলী আসগার হেলে ডলে না তেরে খেয়ে আলী আসগার হেলে ডলে না তারা পানি দিল না ও তারা পানি দিল না ইমাম হোসেন হস্ত ধরে কান্দে সাকিনা আপা ছেড়ে যেও না গো আপা রেখে যেও না জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হোসেন রেডি হচ্ছেন বাবা মা গো শুনেন মা কলেজা খানা ফেটে যাবে ইমাম হোসেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন 7 তারিখ থেকে বাবা পানি বন্ধ করে দেওয়া হইল ইমাম হোসেনকে ফোরাত নদীর পানি দেওয়া যাবে না ওরে যুবকেরা ও বাবারা ওই ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছেন বাবা ইমাম হোসেনকে পানি দেওয়া যাবে না ইমাম হোসেন বলেছিল ওরে ইয়াজিদের সৈন্যরা তোরা একদিন কেন শত শত দিন পানি বন্ধ করে দাও আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না বাবা গো পানি বন্ধ একটা ছোট বাচ্চা মার কোলে কাঁদতে লেগেছে কোন ছোট বাচ্চা কেতাবে লিখছেন বাবা 6 মাসের বালক আলী আসগার মায়ের কোলে ছটফট করে মুখে কথা বলতে পারে না আমার মা বোনেরা জানে যখন বাচ্চা বাচ্চি মার কোলে কাঁদবে গো মা সঙ্গে সঙ্গে স্থানে লাগাবে দুগ্ধ পান করাবে আলী আসগারের মা বেটাকে বাবা যখন আলী আসগার কাঁদে মা নিজের স্থানে লাগিয়েছেন বাবা খোদার কসম মায়ের স্থানে এক ফোঁটাও দুগ্ধ আসে না ও আলী আসগারকে মা জবর স্থানে লাগাচ্ছেন বাবা আলী আসগার বারবার করে মুখটাকে টেনে নিচ্ছেন বারবার করে মা লাগাচ্ছেন আর মুখটাকে টেনে নিচ্ছেন মা বুঝে গেলেন আল্লাহ আমার স্থানে হয়তো
দুগ্ধ আসে না। বারবার করে লাগাচ্ছেন, বারবার করে মুখটাকে টেনে নিচ্ছেন। মা ভাবছেন আল্লাহ গো আমার ছেলেকে কি আমি বাঁচাতে পারবো না। আল্লাহ গো একটু পানি যদি পেতাম আমার বেটার হুলকুমে দিয়ে দিতাম, কিন্তু পানি পাবো কোথায়? ওই মেয়েটা ভাবছেন আল্লাহ আমার ছেলেকে আমি বাঁচাবো। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ ফোরাত নদীর পানি তো বন্ধ করে দিয়েছে, বাড়িতে পানি নাই। ওই আলী আসগারের মা চিন্তা করছেন আল্লাহ ফোরাত নদীর পানি না পেতে পারি, আমার বাড়িতে পানি না থাকতে পারে, আমার জিহ্বাতে অল্প পানি আছে। ওই মা আলী আসগারকে বলে বেটা রে আর তোমাকে কাঁদতে হবে না বেটা, কাঁদতে হবে না, আমার জিহ্বা খানা তোমার মুখে দিয়ে দিচ্ছি রে বেটা, আমার জিহ্বা খানা তুমি একটু চুষে নাও বেটা, হয়তো অল্প পানি পেয়ে যাবে। হায় রে আলী আসগারের মা, আলী আসগারের মুখে নিজের চিমাখানা ঢুকিয়ে দিয়েছে না বাবা। ওরে লালা দুলারা, ওরে বেলাটার পারা, ওরে নয়নের তারা, বেটা আমার জিহ্বাখানা চুষে নাও বেটা। খোদার কসম ভাই পানির স্বাদ জিহ্বা চুষে কি আর অন্তর মিটবে বাবা? 3 দিন থেকে পানি পান করে না বেটা। আলী আসগার মায়ের জিহ্বা খানা মুখে নিয়ে চুষছেন বাবা। খোদার কসম এক চুল্লু এক ফোঁটা পানি আসে না। বারবার করে জিহ্বা মুখে নিচ্ছেন আর ছেড়ে দিচ্ছেন। মা ভাবছেন আল্লাহ আমার জিহ্বাতে হয়তো পানি আসে না। মা ভাবছেন আল্লাহ গো আমার বেটাকে কি আমি বাঁচাতে পারবো না। ওই মা বাবা গো আলী আসগারকে বুকে করে নিয়া 6 মাসের বেটাকে নিয়া 1 পা 2 পা করে ইমাম হোসেনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ, আমি আজকে আপনাকে বিয়ের পর থেকে নিয়া আমি কোনোদিন কোনো জিনিস চাইনি স্বামী গো। স্বামী গো আমি বিয়ের পর থেকে নিয়ে কোনোদিন আপনার কাছে কোনো জিনিস দাবি করিনি, আজকে একটা জিনিস চাইবো স্বামী গো, আপনি না করবেন না? বিবি আচ্ছা বলো আজকের দিনটাতে তুমি কি চাইছো? বলছেন স্বামী গো যদি পারেন স্বামী গো আমার এই যে 6 মাসের বেটা আলী আসগারের জন্য অল্প পানির ব্যবস্থা করে দে। ইমাম হোসেন বলেছিল বিবি রে তুমি যেইখানে আমি সেইখানে পানি কে দেবে বলো? বলছেন স্বামী গো আমার এই বেটার কান্না দেখতে পারি না, আমার বেটার দুঃখ দেখতে পারি না, স্বামী গো আমার বেটাকে নিয়ে যান আর দুশ্মনদের সামনে একবার দেখান, আমার বেটাকে দেখলে পাহাড়ের দিল পর্যন্ত গলে যাবে, আমার বেটার চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, একবার নিয়ে যান, যদি তাদের দিলে দয়া হয় ময়া হয় আমার বেটাকে পানি দেবে। আলী আসগারের মা বলেছিলেন স্বামী গো আমার বেটাকে নিয়ে যান, স্বামী গো আমার বেটাকে নিয়ে যান, বাঘের পর্যন্ত দিল গলে যাবে, একটু নিয়ে যান আর একটু পানি দেন। বাবা আলী আসগার বাপের কোলে কি করে তার হুলকুমে তীর লেগেছিল ভাই, মারাত্মক ঘটনা। এই যুবকেরা এ ভাইরা বাবাজিরা মাত্র 2টা মিনিট ভাই। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা আই ক্যান নট ফরগেট ইওর মদিনা, cannot forget, cannot forget, cannot forget, cannot forget dear Madina, cannot forget, cannot forget dear Madina.
Madina. I cannot forget you, dear Madina. I cannot forget you, dear Madina. You are better than Arsumullah. You are best one, Aratufallah. You are better than Arsumullah. You are best one, Aratufallah. Golden purple is living in Medina. Golden purple is living in Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Golden Medina, oh my sweet Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. यार बांग्ला सोनार मदीना आमर प्राणेर मदीना सोनार मदीना आमर प्राणेर मदीना सब भुलिब किन्तु तोमाय भुलते पारि ना सब भुलिब किन्तु तोमाय भुलते पारि ना भुलব না ভুলতে পারি না ভুলব না ভুলতে পারি না I cannot forget you, dear Medina. সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে অধম বলে কেমন করে যাব মদিনা অধম বলে কেমন করে যাব মদিনা I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Golden Medina, oh my sweet Medina. সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা কি বিরক্ত হয়ে গেছেন ভাই বিরক্ত হলাম আমিও বিরক্ত পাক্কা 12টা বেজে গেছে বেরাদার বন্ধুগণ বাবাজি আর তো সামনে একটা রাত থাকতেই হবে তার বইলে আর কি হবে আপনারা হ্যাঁ আধা ঘন্টা আরো বলবো যারা যারা শুনবেন না একটু হাত তুলেন তো ভাই বললাম যারা শুনবেন না হাত তুলেন তো দেখেন কতটা পরিচয় দিলে তার মানে সবাই শুনবেন আধা ঘন্টা এমনিতে তো আধা ঘন্টা কাটবে জিকির আছে জিকির আছে আধা ঘন্টা এমনিতে কাটবে তো যাকে আলী আসকার কি করে শহীদ হয়েছিলেন এই ঘটনাটা শুনেলেন তাহলে কালকে ইমাম হোসেন কারবালার প্রান্তরে যুদ্ধের ময়দানে 72 খানা সিনাতে তীর লেগে শহীদ হবেন কালকে তো শেষ জীবনী শেষ দোয়া শেষ ফাতিহা তবে খালাগে আজকে 4 দিন যা দিলেন কালকে কিন্তু 500 করে টাকা সবাই নিয়ে আসবেন সকাল থেকে ব্যাংকে কিন্তু লাইন দিয়ে দিবেন সকাল থেকে লাইন দিবেন আর বিকালে তুলে নিয়ে চলে আসবেন খালা হ্যাঁ সোজা সেফটি কথা যারা আদার বন্ধুগণ বাবাজি আমার শুনেন ভাই লাস্টের সময় বং যা আছে শুনিয়ে দেবে একটু আলী আসগার বাবা গো মার কোলে ছটছট করে কাঁদছেন এই শুনেন বাবা আধা ঘন্টা একটু সময় দাও ভাই আলী আসগার মার কোলে যখন কাঁদছেন আজকাল মা বোনেরা সবাই জানে যখন বাচ্চা মার কোলে কাঁদবে মা স্তনে লাগিয়ে দুগ্ধ পান করাবে কে দিল 500 টাকা রে বাবা আচ্ছা ওর আম্মা দিয়েছে 500
সুবহানাল্লাহ। ভাই আলী আসগারের মা বেটাকে কোলে নিয়ে আছেন। বাবা 6 মাসের বালক, মুখে কথা বলতে পারে না, শুধু মার কোলে কাটা মুরগির মতো লাফাচ্ছে। মা স্বামীর কাছে গিয়ে বলছেন, স্বামী গো, আমি যে মা সহ্য করতে পারি না, আমার বেটাকে একটু নিয়ে যান আর এজিদের সৈন্যদের সামনে রাখেন, যদি তাদের দিলে ময়া হবে, দয়া হবে, একটু পানি দেবে হুজুর। ইমাম হোসেন বলেছিল, বিবি রে, আমি যেখানে তুমিও সেইখানে, তারা পানি দিবে না। বিবি সাহেবা বলেছিলেন, স্বামী গো, ওই যদি তাদের দিলে হয়, দয়া হয়, ময়া হয়, আমার বেটাকে একটু পানি দেবে স্বামী গো, আমার বেটার জীবনখানা বেঁচে যাবে। ইমাম হোসেন স্বামী স্ত্রীতে কথা চলছে গো, আর 7 বছরের বেটি সাকিনা কাঁদতে কাঁদতে বাপের হাতখানা ধরে রেখেছে। আব্বা গো, আব্বা গো, আমাকে এত পিপাসিত লেগেছে আব্বা, তবু আব্বা আমি পানি চাইবো না আব্বা, আপনাকে বিরক্ত করব না আব্বা। আব্বা গো, আমার ভাই আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। কত কথা বলবো বাবা। 22 বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে বাপের কাছে চলে আসলেন। আব্বা গো, আব্বা গো, আমার ভাইয়ের জন্য অল্প পানির ব্যবস্থা করে দেন। ইমাম হোসেন বলেছিল, ওরে আমার আহলিয়ারা, তোমরা যখন বলছো আমি জানি তারা পানি দেবে না, তোমরা যখন বলছো আমার বেটাকে আমার কোলে দাও, আমি আমার বেটাকে একবার নিয়ে যাই, যখন তোমরা বলছো দাও বেটাকে আমার কোলে দাও, আমি একবার নিয়ে যাই। সাকিনা বলছেন, আব্বা, আব্বা গো, আমার বেটা আপনার কোলে লাফাচ্ছে আব্বা, যে কেউ দেখবে ময়া হবে, দয়া হবে, একটু নিয়ে যান আব্বা। ইমাম হোসেন বলেছিল, ওরে আলী আসগারের মা, আমি বেটাকে নিয়ে যাব, তুমি ওই ঘরের মধ্যে যাও, একটা চামড়ার কলসি রাখা আছে, যেই কলসিতে 7.5 কেজি ওজন পানি আটে, ওই কলসিটা এনে আমাকে দাও। বিবি সাহেবা ঘরের মধ্যে গেল আর চামড়ার কলসিটা এনে বাবা ইমাম হোসেনকে দিল। ইমাম হোসেন বেটা আলী আসগারকে একটা ঘাড়ে করেছেন আর চামড়ার মশকে একটা ঘাড়ে করে নিয়া বাবা গো যাওয়ার জন্য যেন রেডি হয়ে গেল। সবাইকে ক্ষমা করে দিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে ইমাম হোসেন যেন রেডি হয়ে গেছেন বাবা যাওয়ার জন্য রেডি। একটু দূর আগিয়ে গিয়েছে, মার মনে সন্দেহ হয়ে গেল। মার জবান থেকে একটা কথা বেরিয়ে গেল। কি কথা? যাস না রে বাপ আলী আসগার কারবালার ময়দানে, যাস না রে বাপ আলী আসগার কারবালার ময়দানে, কোচে বকে মারবে রে তীর, কোচে বকে মারবে রে তীর, সহিবি রে বাপ কেমনে। মা বলতে থাকলো আর ইমাম হোসেন বেটা আলী আসগারকে নিয়ে যেন চলতে থাকলো। যেমন বেটাকে নিয়ে যুদ্ধের ময়দানে পৌঁছে গেল, ইবনে সাদ বলল, ওরে তোরা কে আছিস রে? সবাই তোরা তৈরি হয়ে যা, ইমাম হোসেন চলে এসেছে, ইমাম হোসেনকে ছাড়া যাবে না, ইমাম হোসেনকে পানি দেওয়া যাবে না। ইমাম হোসেন বলছে,
ওরে ইয়াজিদের সৈন্যরা, দেখো আমি তোমাদের সঙ্গে মারামারি করতে আসিনি, তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি। দেখছো হারে ইয়াজিদের সৈন্যরা, আমি তোমাদের দোষ করেছি, আমার ঘোড়া দোষ করেছে। এই 6 মাসের বেটা আমার কি দোষ করেছে? আমার বেটা লাফাচ্ছে কাটা মুরগির মতো। একটু পানি দাও, একটু পানি দাও। বলল না, আমরা তাকে পানি দেব না। পানি দিবি না? দেখো ভাই, একটু তোমরা চেষ্টা করো, কারণ এই 6 মাসের বালক তো তোমার দোষ করেনি, একটু পানি দাও। তারা বলল পানি দেব না। ইমাম হোসেনের জালালি চলে আসলো। ইমাম হোসেন বলল, ওরে ইয়াজিদের সৈন্যরা, ওরে ইয়াজিদের সৈন্যরা, এত করে তোদেরকে বুঝালাম, তোরা যখন পানি দিবি না, আমি এক্ষুনি যাব ফোরাত নদীতে। এমনকি মায়ের দুগ্ধ পান করেছে, আমাকে বাধা দিয়া দেখা। ইমাম হোসেন বেটা আলী আসগারকে বলছে, বেটা রে, আমার ঘাড়খানা মজবুত করে ধরে নাও বেটা। আব্বা কেন? এই জন্য বেটা, এখন ঘোড়া চালাবো, যেই মতো ঘোড়া চালাতে হয়। ও যুবকেরা, ইমাম হোসেন দুলদুলে লাগামটা টান দিয়ে দিল। ওরে দুলদুল রে, দেরি করিস না রে, আমাকে তাড়াতাড়ি করে ফোরাত নদীতে নিয়ে চল। ওই দুলদুল আগে দেখলো, ডানে দেখলো, বামে দেখলো, পিছনে দেখলো, সামনে দেখলো, আর এত জোরে চোটটা লেগেছে না বাবা, 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া ওই দুলদুল চিড়তে ফাড়তে গিয়া ওই ফোরাত নদীতে নেমে গেল। চিড়তে ফাড়তে গিয়ে 22,000 সৈন্যর বুকের ওপর দিয়ে ফোরাত নদীতে নেমে গেছে। ভাই, এই যে রোজার মাস, এই রমজান মাসে দেখেছেন, সারাদিন থেকে যদি রোজা রাখেন, খাবার খাওয়ার ইচ্ছা করবে না, শুধু পানি পান করার ইচ্ছা করবে। আলী আসগার 3 দিন থেকে পানি পান করেনি। হঠাৎ করে যখন সামনে পানি দেখেছে, আলী আসগার বলছেন, আব্বা, কথা বলতে পারে না, নিজের ভাষায় বুঝাতে চাইছে, আব্বা একটু পানি দাও আব্বা। ইমাম হোসেন বেটার দিকে দেখে না, বাবা গো, নিজের দিকে দেখে না। ইমাম হোসেন ওই দুলদুলের দিকে দেখে আছে, ঘোড়ার দিকে দেখছেন বাবা। ওই দুলদুলের গোটা শরীর দিয়া ঘাম বের হচ্ছে, চতুর্দিক দিয়ে যেন পানি ঝরছে, এত গতি বেগে এসেছে। ইমাম হোসেন বলল, দুলদুল রে, এই পানি আমার জন্য মানা, আমার আহালিয়ার জন্য মানা। ওরে দুলদুল রে, তুই তোর লাগামটা ছেড়ে দিলাম, তুই আসুধা করে পানি পান করে নে। ওই দুলদুল চোপায়া জানোয়ার নিজের মুখটাকে পানিতে চুবাইয়া দিয়েছেন বাবা, এখনো পানিতে টান মারেনি। বাপ বেটার কথা শুনছে। আলী আসগার বুঝাতে চাইছেন, আব্বা গো, আব্বা গো, যদি পারেন আব্বা, তবে এক চুল্লু পানি দিয়া দাও। ইমাম হোসেন বলেছিল, বেটা রে, ওরে বেটা আলী আসগার রে, আগে বলো রে বেটা, যখন তুমি পিপাসিত হয়েছিলে, তুমি কার কাছে পানি চেয়েছিলে? আব্বা গো, আগে আমি মার কাছে চেয়েছিলাম। ওরে বেটা আলী আসগার রে, আমি যদি তোমাকে পানি পান করিয়ে দিই আর কলসিতে যদি পানি নিয়ে যাই, তোমার মা কাকে পানি পান করাবে? তোমার মায়ের মনটা খারাপ হয়ে যাবে। বেটারে, তুমি 5টা মিনিট সময় দাও, আমি কলসিতে পানি নিয়ে যাব, তোমার মায়ের কোলে চেপে তুমি আসুধা করে পানি পান করবে। আলী আসগার পৌঁছে গেল। যখন আমার হলকমে পানি গেল না, বুঝে দুনিয়ার পানি আর আমার নসিবে জুড়বে না। আল্লাহ,
আমি এত দূর আসার পরে যখন দুনিয়ার পানি আমার এই ফোরাত নদীর পানি হুল কমে গেল না, বুঝি দুনিয়ার পানি আর নসিবে জুটবে না। আলী আসগার বলছেন, আব্বা গো আব্বা, একটু চোখে মুখে পানি ছিটা মেরে দেন আব্বা, আব্বা একটু পানি ছিটা মেরে দেন আব্বা। ইমাম হোসেন কলসিতে পানি ভরে নিয়া দুলদুলের ওপরে বাবা চেপে গেছে, বলছে দুলদুল রে, আমাদের বাপ বেটাকে তুই তাড়াতাড়ি খিমাতে পৌঁছায়া দে। ওই দুলদুল বলেছিলেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আমাকে যতক্ষণ ক্ষমা করবে না আপনাদের বাপ বেটাকে আমি খিমাতে পৌঁছাবো না। বলে দুলদুল রে, তুই কি অন্যায় করেছিস বল। দুলদুল তখন বলেছিল, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি। বলল কি? বললে হুজুর গো, যাকে পানি পান করার কারণে আমি 22,000 সৈন্যর বুকের ওপর দিয়ে চলে আসলাম, ওই আলী আসগারের হুলকুমে এক ফোঁটা পানি গেল না, আর আমি দুলদুল এ মুখটা ঠান্ডা পানিতে চুবড়াইয়া নিয়েছি। হুজুর, এটা আমার বেয়াদব হয়ে গেছে, হুজুর গো আমাকে ক্ষমা করে দেন। ইমাম হোসেন বলছেন, আল্লাহ গো, আমার দুলদুলকে আল্লাহ এত বুদ্ধি দিয়েছো, ইয়াজিদের সৈন্যর বুদ্ধি দাওনি। ইমাম হোসেন বলল, দুলদুল রে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বাবা গো, বাপ বেটা চেপে গেছে। যেমনই বাবা গো ফোরাত নদী থেকে উঠতে যাবে, ওইদিকে ইবনে সাদ যারা তীর চালাতে জানতো ওই রকম লোককে ডাকা হয়েছিল। ইবনে সাদ বলে, এক কাজ করো, তুমি এত জোরে তীর চালাও, ওই তীরখানা গিয়া ইমাম হোসেনকে না লাগে, আলী আসগারকে না লাগে, ঘোড়াকে না লাগে, কাকে মারবো? ওই তীরখানা গিয়া ওই চামড়ার কলসিতে যেন লেগে যায়। আর এবার তীরআন্দাজ বলল, ওগো ইবনে সাদ, আমি ঘোড়াকে মারবো না, ইমাম হোসেনকে মারবো না, চামড়ার কলসিতে কেন মারবো? বলে, এই জন্য মেরে দাও। ওই চামড়ার কলসি যদি চলে যায়, তবে চামড়ার কলসি থেকে আলী আকবর পানি পান করবে, আবুল কাসিম পানি পান করবে, আমরা মোহাম্মদ পানি পান করবে। যদি তারা পানি পান করে নাই, তবে আমাদের জিন্দা রাখবে না, ফোরাত নদীতে পানি নিয়ে যেতে দেব না। ওই তীরখানা চালিয়ে দিল, এত জোরে চালিয়ে দিয়েছে বাবা। ওই তীরখানা গিয়ে লাগলো তো লাগলো, ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, ওই তীরখানা গিয়ে চামড়ার কলসিতে গুপ করে লেগে গেল। যেমনই লেগে গেছে মা, ওই চামড়ার কলসিতে একটা মুখ ছিল আর একটা মুখ চালু হয়ে গেল। ফোরাত নদীর পানি নদীতে পড়ে যাচ্ছে। আলী আসগার নিজের ভাষাতে বলছেন, আব্বা গো, যে পানি আমি মার কোলে চেপে পান করব, ওই পানি তো পড়ে গেল আব্বা। বলছে, বেটা রে, তুমি চিন্তা করো না, এখনই তোমাকে পানি পান করাবো বেটা। আলী ইমাম হোসেন এক চুল্লু পানি নিয়েছে মা আলী আসগারের মুখে দেওয়ার জন্য। ওইদিকে ইবনে সাদ বললে, ওরে তীরআন্দাজ রে, তুমি একখানা তীর চালাও। বলল, কাকে মারবো? বলে, এত জোরে তীর চালাও ওই তীরখানা ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, ওই তীরখানা গিয়া ওই 6 মাসের বালক আলী আসগারকে যেন লেগে যায়। তীরআন্দাজ বললে, ও গো ইবনে সাদ, ইমাম হোসেন দোষ করেছে, ঘোড়াকে দোষ করেছে, তাদেরকে মারতে বলো। যে বাচ্চাটা কোনো পাপ করেনি, 6 মাসের বাচ্চা আলী আসগার বাপের কোলে আছে, তাকে কেন তীর মারবো? তীরআন্দাজকে বলেছিল, ওরে তীরআন্দাজ রে, আমি তোকে মারতে বলছি, বাচ্চাটাকে মারো। যখন আলী আসগার বাপের কোলে ছটফট করে শহীদ হয়ে যাবে, ইমাম হোসেন তখন দুর্বল হয়ে যাবে। বাবা গো, নিষ্পাপ থাকতে আলী আসগার কোনো অন্যায় করে না, বাপের কোলে পানি পান করতে যাবে। ইমাম হোসেন চুল্লুতে পানি নিয়ে বেটাকে ঘর থেকে নামাবে, আর ওইদিকে তীরআন্দাজ একখানা নিশানা করে দিল। এমন জোরে নিশানা করেছে বাবা গো, ওই তীরখানা গিয়া ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, ওই তীরখানা সোজা গিয়া ওই 6 মাসের বালক আলী আসগারের হুলকুমে ঢুকে গেল।
যেমনই হুলকুমে লেগে গেছে গো, তীরখানা সামনে দিক থেকে ঢুকে পিছনে বার হয়ে গেছে। আলী আসগার হাব্বা বলে ডেকেছে, আর বাপের কোলে আরামে ঘুমিয়ে গেছে। ইমাম হোসেন বলছেন, আল্লাহ গো, এতক্ষণ আমার বেটা পানি পানি করে কাঁদছিল, আল্লাহ এখন কেন আমার বেটা কাঁদে না? পানি খানা ফেলে দিয়া যেমনই বেটাকে সামনে নিয়েছেন বাবা, যেমনই বেটার হুলকুম খানা দেখেছেন বাবা, হুলকুম দিয়ে গোল গোল করে যেন রক্ত ঝরছে। তীরখানা টান দিয়েছেন বাবা গো, রক্ত মাংস যেন বেরিয়ে গেল, বাপের দিলখানা ফেটে যাচ্ছে। ইমাম হোসেন তবুও সবুরের পাহাড় হয়ে আছে। ইমাম হোসেন চোখের পানি ফেলে না, বেটার লাশখানাকে গামছাতে ঢেকে নিয়েছে। আর বলছেন, দুলদুল রে, আর দেরি করিস না রে, আমার বেটা আলী আসগর এমনই পানি পান করেছে রে, আর কখনো দুনিয়ার পানি তার কপালে নাই, তাড়াতাড়ি করে আমাকে খিমাতে নিয়ে চল। পরে যুবকের আরে এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম বাবা গো, টুকরে টুকরে কেঁদেছিলাম। ইমাম হোসেন বেটাকে গামছাতে ঢেকে নিয়ে চলে যাচ্ছে, আর ওইদিকে 7 বছরের বেটি সাকিনা, 22 বছরের বেটা জয়নাল আবেদিন রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সাকিনা মার হাতখানা ধরে বলছে, ওগো মা, আমি জানতাম মা আমার ভাইয়ের চেহারা দেখলে বাঘের দিল গলে যাবে, আমার ভাইয়ের চেহারা দেখলে পাথর পর্যন্ত গলে যাবে, আমি জানি আমার ভাইকে তারা পানি দেবে। মা বলছে, বেটা রে, তুই কেমন করে জানলি রে বেটা, তুই কেমন করে জানলি রে বেটা যে তোর ভাইকে পানি দিয়েছে? বলছেন, মা গো, জানবো না তো কে জানবে মা, আমার তো 7 বছর হয়ে গেছে মা, তুই কি করে বুঝলি রে মা? সাকিরা বলছেন, মা গো, আমার ভাই যখন যাচ্ছিল আব্বার কোলে, আমার ভাই ছটফট করে লাফাচ্ছিল, আব্বার কোলে লাফাচ্ছিল। মা গো, দেখছো আমার ভাই যখন আসছে আমার বাপের কোলে হয়তো পানি পান করে আরামে ঘুমিয়ে গেছে, বাপের কোলে আরামে পানি পান করে ঘুমিয়ে গেছে। বাবা গো, জয়নাল আবেদিন বলছেন, আব্বা গো, আমার ভাই পানি পান করে একটু ঘুমিয়ে গেছে। ইমাম হোসেন কাছাকাছি হইল, যেমনই কাছাকাছি হয়েছে বাবা গো, বলছে, বিবি রে, একবার তোমার ছেলেকে একবার কোলে নাও। বেটাকে নিয়া ইমাম হোসেন সীমার মধ্যে গেল, আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। ছেলেকে নিয়ে ইমাম হোসেন সীমার মধ্যে গেল, আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। বিবি বলে, আরে কত কাল সইব যন্ত্রণা, আহা, বিবি বলে, আরে কত কাল সইব যন্ত্রণা, আর তো প্রাণে সহে না গো স্বামী, প্রাণে সহে না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আপা ছেড়ে যেও না গো, আপা রেখে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আপা ছেড়ে যেও না গো, আপা রেখে যেও না। বাবা, যদি কোনো মা নিজের বেটাকে দেখে হুলকুম দিয়ে রক্ত ঝরছে, ইন্তিকাল হওয়া বেটাকে দেখলে কোনো মা সহ্য করতে পারবে? কোনো মা দিলখানা থামতে পারবে না। আলী আসগারের মা বেটাকে কোলে নেওয়ার আগে জমিনে পড়ে গেল। একদিকে সাকিনা কান্দে, জয়নাল আবেদিন কান্দে, উম্মে কুলসুম কান্দে, জাইনাব কান্দে, সবাই কান্দে। ইমাম হোসেন বলছেন, আল্লাহ গো, আমার বেটা কান্দে, বেটি কান্দে, আমার সবাই কান্দে, কিন্তু যেই মা 9 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছে আমার বিবি কেন কান্দে না? বিবিকে নড়াচ্ছে রে বাবা, বিবি আছে গো, কিন্তু দাঁতি লেগে গেছে, বাচ্চার শোকে মা যেন দাঁতি লেগে গেছে। আলী আসগারের মা দাঁতি লেগে গেছে। ইমাম হোসেন বলছেন, আল্লাহ গো, আমি তো বেটাকে হারালাম, হয়তো আমার বিবিকেও হারিয়ে দেব। আমার আল্লাহ বলছেন, হোসাইন, তুমি দেরি করো না, তোমার পবিত্র হাতখানা তোমার বিবির চেহারাতে বুলিয়ে দাও।
আমি আল্লাহ দাঁতি খুলে দেব। বাবা গো হাত বুলা হইল, বিবির দাঁতি খুলে গেছে। আর বেটা বলে বেটাকে মুখখানে জড়িয়ে ধরেছে। দেখছেন হুলকুম দিয়ে গোল গোল করে রক্ত। হায় রে আলী আসগরের মা বেটাকে বুকখানে জড়িয়ে ধরে কাঁদছে। আল্লাহ গো কোন এমন দুরাচার, আমার বেটার হুলকুমে তীরখানা চালিয়েছে। তার কি দিলে ময়া হইল না, দয়া হইল না? বাবা গো ইমাম হোসেন বলেছিল, বিবি তোমরা কান্দিও না, চোখের পানি ফেলিও না, একবার আলী আসগরকে দাও, আমি কারবালায় কবর তৈরি করে আমার বেটাকে আমি দাফন করে দেব। বাবা গো আলী আসগরকে নিয়ে গেল। আর বাবা গো কারবালায় কবর তৈরি করা হইল। আর যেমন তৈরি করা হইল বাবা, ওই কবরে রেখে দিয়া ইমাম হোসেন যেন মাটি দিয়ে দিল। বাবা গো মাটি দিয়েছেন বেটাকে। যদি কোনো বাপ বেটাকে মাটি দেয় বাবা, ওই বাপের কতটা দিলখানা ফাড়বে রে বাবা। যুবকের আরে মাটি দেওয়া হইল, মা সবাই চলে গেছে। কিন্তু বাবা গো ইমাম হোসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিল। আর মদিনার দিক থেকে একটা লোক যেন চলে আসিল। ওগো মা ফাতেমার বেটা হোসেন, আপনি কাঁদছেন কেন? ওই লোকটার হাতে একখানা পুটলি ছিল আর একখানা চিঠি ছিল বাবা। ওই পুটলিখানা চিঠিখানা ইমাম হোসেনকে দিচ্ছেন আর বলছেন, হুজুর আমি আপনাকে খুঁজতে খুঁজতে আসলাম। বললো কি আছে বলো? বলে হুজুর আমি জানি না, আমাকে ওই মদিনার রাস্তাতে একটা গাছের তলাতে একটা 11 বছরের বেটি, আপনারই বেটি সুগরা খাতুন, ওই যে মদিনাতে রেখে এসেছিল, ওই সুগরা খাতুন কাঁদতেছিল, গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছিল। আর আমাকে বলছে, চাচা গো আমার আব্বাদেরকে অনেক দিন থেকে দেখিনি, চাচা আমার ভাইকে দেখিনি, আমার মাকে দেখিনি, আমার আব্বা আমাদেরকে ছেড়ে আমাকে ছেড়ে চলে গেছিল। চাচা গো আমার এই চিঠিখানা নিয়ে যান, আর আমার এই কি বলে পুটলিখানা নিয়ে যান, আমার আব্বা জানকে দিয়ে দিও, আর আমার আব্বা জানকে চিঠিখানা পড়তে বলিও। তবে চাচা গো আপনি আমার এত বড় উপকার করবেন চাচা, আপনাকে টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না। তবে চাচা গো এই দুঃখের দিনে আমার আব্বার কাছে চলে যান চাচা, যদি আমার আব্বা পারে আপনাকে কিছু দিয়ে দিবে চাচা। বাবা গো ইমাম হোসেন বলছেন, আল্লাহ গো আমার বেটি সুগরা খাতুনের চিঠিখানা পেয়েছি। বেটির চিঠিখানা নিয়ে বাপ নিজের বুকখানে লাগিয়েছেন। আল্লাহ একবার চিঠিখানা পড়ে দেখি। চিঠিখানাতে লেখায় লেগেছে, সুগরা খাতুন লিখেছেন, আব্বা গো আমাকে বেটি বলে ভুলে গেছেন আব্বা, আব্বা গো আমাকে ভুলে গেছেন আব্বা। আব্বা আমার ভাই আলী আসগর কেমন আছে আব্বা? আমার ভাই আমার বোন সাকিনা কেমন আছে? আমার দাদা জয়নাল আবেদিন কেমন আছে? আব্বা গো আপনি পুটলিখানা খুলে দেন আব্বা। ইমাম হোসেন পুটলিখানা খুলেছেন, দেখছেন বাবা গো কিছু খেলনাগুলা রাখা আছে আর কয়েকটা জামা নিজের হাতে সিলিয়ে সুগরা খাতুন পাঠিয়েছে। আর বলছেন, আব্বা গো কিছু খেলনাগুলা পাঠালাম আর নিজের হাতে গাছের তলাতে জামাগুলা সিলিয়েছি, ওই জামাগুলা আমার ভাই আলী আসগরকে দিয়ে দিও। এই জামা আমার আলী আসগর ভাইকে অনেক ভালো লাগবে। ইমাম হোসেন চিঠিখানা পড়ছেন বাবা গো, আর চোখ দিয়ে যেন পানি ঝরছে। ওই লোকটা বলছেন, হুজুর আপনি কাঁদছেন কেন? বলছে আমি কাঁদবো না তো কি করব? যে চিঠিখানা পাঠিয়েছে, যে খেলনাগুলা পাঠিয়েছে, যে জামাগুলা পাঠিয়েছে, আমি কাকে দেব? যার জন্য পাঠিয়েছে আমি তাকে মাটি দিলাম, আমার বেটাকে আমি মাটি দিলাম। বাবা গো ওই চিঠিখানার পোশাকখানা নিয়ে বাবা গো খিমাতে পৌঁছে গেল, বিবি সাহেবাকে দিয়েছেন। ও বিবি সাহেবা দেখছো মদিনা থেকে আমার বেটি সুগরা খাতুন জামা পাঠিয়েছে। বাবা গো ওরে যুবকেরা, সুগরা খাতুন কাঁদতে থাকলো মদিনায়, আর ওই কারবালায় কাঁদতে থাকলো বাবা সাকিনা আর জয়নাল আবেদিন। সুগরা কান্দে না মদিনাতে, আজ সাকিনা কান্দে কারবালায়। জয়নাল আবেদিন বন্দি রইলেন, জয়নাল আবেদিন বন্দি রইলেন এ জিদের ওই জেলখানায়। বাবা গো আমার ভাইরা এই চিঠিখানা মা দেখে নিয়া বুকখানে লাগিয়েছেন। আল্লাহ ও যুবকেরা, মা বোনেরা,
কচি কচি বাচ্চারা কারবালার প্রান্তরে একের পর এক যেন বাবা শহীদ হয়ে যাচ্ছে। ইমাম আলী আসগর আর কোলে বাবা গো শহীদ হয়ে গেল, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সকলে পড়ো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা